ভাই মেট্রো রেল দিয়ে এনে নিয়ে এসে পড়ছে। মেট্রো রেল ভালোবাসার চিহ্ন, ঠিক না ভাই? ভালোবাসার চিহ্ন এটা। আপনার লটকনে কি অবস্থা, এত লটকন একটা গাছে। এক গাছ হইলে তো মনে হয় সারা বছর বিক্রি কইরা। এটা ভাই টক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অবশেষে ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে আছি। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর, মনোরম। এখানকার গাছগাছালি, পরে পরিবেশ এক কথায় অসাধারণ। কিন্তু সমস্যা হইল টিকিটের দামটা একটু বেশি, বলে না এমনি বানায় রাখছে। আমি আর আমার বড় ভাই হাবিব ভাই দুইজন আসলাম ঘোরার জন্য ঈদের দিন। দেখেন এটা কি পাখি ভাই? কি একটা পাখি জানি, এটার লগে কিন্তু অনেকটা মিলেও যায়। ওই যে পাখি দেখছেন ছোটরা দুয়েল। এই দিকটা খুবই সুন্দর, এখানে লেক আছে। রাজমহল 3000 টাকা রুম ভাড়া। আপনারা যদি কেউ এসে কটেজ নিতে চান, কটেজ বলে না ভাইরা, বা রুম, এখানে এসি লাগানো আছে। আপনারা এসে এখানে রুম নিয়ে থাকতে পারবেন, ভাড়া হয়তো 3000 টাকা। লেক ভিউটা অসাধারণ। মেয়ে মানুষ আসলে এখানে বসে ছবি তুলতে পারতো, আমরা ছেলে মানুষ তাই তুললাম না। এই যে মালটা গাছ, মালটাও তো হয়েছে মাশাআল্লাহ ভালোই। ওই যে এই পাশে ড্রাগন, মাছ, সব কিছুই আছে। ব্যাঙের ছাতা। কেউ ভাই মেট্রো রেল দিয়ে এনে নিয়ে এসে পড়ছে। মেট্রো রেল, রাত্রে মনে অনেক সুন্দর লাগে। হ্যাঁ মেট্রো রেল চলে আসছে ওয়ান্ডারল্যান্ড ইকো পার্কে। হয়তো বা এই ট্রেনটা মনে হয় রানিং ভাই, বুঝছেন? রানিং ট্রেন। আমরা এখন ঢাকা মেট্রো রেলে চলে আসলাম ঘুরতে ঘুরতে। আর মেট্রো রেলের ছাউনিটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, পরিবেশটাও খুবই সুন্দর। ওয়াও, এই গাছগুলোর জন্য আরো বেশি সুন্দর লাগে, ঠিক না ভাই? একবারে ঢোকার প্রবেশ মুখেই স্ট্যান্ডার্ড করছে যেভাবে, হ্যাঁ একবারে অরিজিনাল ভাবে করছে এটা। আমরা রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এখন কোথায় যাওয়া যায় আর কি কি আছে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। উফ, সেই বাতাস, খুবই ভালো লাগতেছে। হাবিব ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা এখন ময়ূর চেয়ারে বসবো। সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর। বেশি ভালোই লাগতেছে ওই বিল্ডিংটা খুবই সুন্দর। লেকটা পরিষ্কার, খুবই সুন্দর একটা মাচা, খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমরা রেলপথ ধরে হাঁটতে হাঁটতে সামনে যাইতেছি আর সুন্দর সুন্দর বিভিন্ন জায়গা দেখতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। 3000 টাকা নিবে এটা? খুবই সুন্দর, ঘুরতেই বানায় না, বসে বসে ফিলিংস নিব।
সামনে বেলকনি আছে। নারকেল গাছ, নারকেল নাই ভাই, জামরুল 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 নাই, কি কয় এটা, কি নাম এটা, কি নাম কয় দাঁড়া, সিরা খায় দেই। খেয়ে দেন, মজা, সাদা কষ আছে এটা, কষ। একটু নিয়ে দেখি, গাড়ি ব্যথা, এই ভাই, হ্যাঁ ভাই, টক হইব অনেক। এরে ভাই, কষ দিয়ে আবার কিছু করবো নি। ওদিকে যাই। হুম, ফরমালিন মুক্ত ভাই, ফরমালিন মুক্ত। এনে ভাই ফুটবল খেলতে পারবেন, সুন্দর মাঠটা। মাঠটা তো সুন্দর। কটেজগুলো সুন্দর আছে। এদিকে মনে হয় এই পর্যন্ত বাউন্ডারি শেষ। লিচু বাগান ভাই, লিচু নাই, বাঁশ গাছ আছে আপনাকে বাঁশ দেওয়ার জন্য। বাঁশ দেওয়ার জন্য। বাঁশ তো দিলেই প্রথম 200 টাকা ধরাই দিল না। কাঁঠাল গাছ আছে, আপনারা যদি ম্যানেজারের সাথে পরিচিত হন তাহলে এখান থেকে কাঁঠালও খাইতে পারবেন। আমাদের সাথে তার সংযোগ নেই, সেজন্য আমরা কাঁঠাল খাইতে পারতেছি না। হল রুম ভালোই করছে, হল রুম এখানে, হল রুমটা মোটামুটি অনেক বড়। আপনারা কেউ যদি এখানে হল রুম ভাড়া নিতে চান নিতে পারবেন, পরিবেশটা সুন্দরী। কোনটা যাইছি? ওইটা তো ওই যে সাইড দিয়ে, রেল লাইনের সাইড দিয়া। হুম, Wow, আমরা তো ভাবছি এটা এরিয়ার বাইরে। না, এটা মনে হয় নিয়ে নিছে। আমরা ঘুরতে ঘুরতে লটকন বাগানের ভিতরে চলে আসলাম। আর এই যে লটকন ভাইয়ের হাতে, আপনারা কি কখনো এরকম লটকন দেখেছেন? যদি দেখে থাকেন কমেন্টে জানান। আর আমরা লটকনের সামনে আসছি, এই যে লটকন, বাহ, আমরা লটকনে কি অবস্থা, এত লটকন একটা গাছে। এক গাছ হইলে তো মনে হয় সারা বছর বিক্রি কইরা। কিন্তু এত ছোট গাছে এতগুলা লটকন। আপনি কি আগেও দেখছেন? না, আমি আগে দেখিনি কোনো সময়। আমিও ভাই কোনো সময় লটকন গাছ দেখিনি, এই প্রথম দেখলাম। আর এত লটকন ধরে এই গাছের ভিতরে। মাশাআল্লাহ, এটা কি পাকছে লটকন? না, কাঁচা, টক লাগবে অনেক। সিজনের সময় আসছি, ওই যে ওই পাশে আরেকটা আছে, এই গাছ ওই যে ভাই ওই পাশে আরেকটা, আয় হায় রে, এই গাছটার ভিতরে। এদিকে আইসা তো পুরাই মাথা নষ্ট, এতক্ষণ কি দেখলাম। এই যে মাশাআল্লাহ এদিকে মাশাআল্লাহ, কোনো জায়গা ফাঁকা নাই। পাতা কম, সব জায়গায় পাতাও তো নাই এতগুলো লটকন যেগুলো। কি অবস্থা লটকনের। মিষ্টি আরে মিষ্টি তো অনেক, কি কম, সত্যি অনেক মিষ্টি তো। খাও, খাইয়ে দেখো। এটা বেশি কাঁচা, এটি কাঁচা বেশি। এই কাঁচাটা টক বেশি কিনা। এটা একেবারে কাঁচা। খাইয়া দেখেন কি অবস্থা। এটা আবার টক। এখানে ঢুকে আসলে মনটা খুব ভালো হয়ে গেল। এতক্ষণ ধরে খালি মুখে হাঁটতেছিলাম, এখন লটকন খেতে খেতে আবার বের হয়ে যেতেছি।
ভালোবাসা দিয়ে ঢুকাইতেছে আবার ভালোবাসা দিয়ে বের করতেছে। এই যে ভালোবাসার চিহ্ন, ঠিক না ভাই? ভালোবাসার চিহ্ন এটা। খেলনা আছে, খেলতে পারবো। ও হ্যাঁ হ্যাঁ, নামো নামো, এদিক দিয়ে নামো। ওইটা দিয়ে কি করে? এই পাশেরটা মিলাও তো। আপনারা দেখতে পাচ্ছেন মিলাবো এক ছিল এক দুই দেখ এরিয়া শেষ। তো এতক্ষণ ঘুরে আপনার মন্তব্যটা কি এই পার্ক নিয়ে? অনেক ভালো লাগছে, অনেক দূরের থেকে আসছি দেখার জন্য, খুব ভালো লাগছে। পার্কটা খুব সুন্দর। আপনি কি সবাইকে আসতে বলতেছেন এখানে? হ্যাঁ, সবাই আসবেন, দেখবেন, ভালো লাগছে, পরিবেশটা ঠিক আছে। বের হওয়ার পথে এদিক দিয়ে বেরিয়ে নেব নাকি এদিক দিয়ে দেওয়া দেবো? আমরা বের হয়ে যাইতেছি। আমরা বের হওয়ার শেষ প্রান্তে। তো সবাই আমার এই ব্লগটাকে দেখবেন, যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজ এই পর্যন্তই। আপনাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট। আসসালামু আলাইকুম।